দেবশয়ন একাদশী সময়সূচি ও পালনের সময়। ঈশ্বর কি সত্যি এ সময় ঘুমাতে যান? বৈষ্ণব এবং ভগবান বিষ্ণু ভক্তদের কাছে দেবশয়ন একাদশী ধর্মীয় অর্থাৎ গুরুত্বপূর্ণ বিখ্যাত জগন্নাথ রথযাত্রার ঠিক পরে এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনা হয়। চতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান, ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সকল ভক্ত একাদশী ব্রত উপবাস পালন করেন, ভগবান বিষ্ণুর পুজো করেন এবং বিষ্ণুর সহস্রনাম জপ করেন। এ দিনটি যোগনিদ্রার সময় ভগবান বিষ্ণু নিজের মন ও আত্মাকে সম্পূর্ণরূপে সম্পন্ন করে। দেবশয়নে একাদশীর দিনও চতুর্মাস হয় এবং হিন্দু ধর্মে 4 মাস চতুর্মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে এই দিন থেকে ভগবান বিষ্ণু 4 মাস ধরে ক্ষীরসাগরে যোগ নিদ্রায় প্রবেশ করেন। এরপরে ভগবান বিষ্ণু সরাসরি অর্থাৎ দেব উত্থানী একাদশীতে যোগ নিদ্রার থেকে জেগে ওঠেন। দেবশয়ন একাদশী কী কী নামে পরিচিত? দেবশয়ন একাদশী, আষাঢ় একাদশী, পদ্ম একাদশী এবং হরিশয়নী একাদশী নামেও পরিচিত। এবার দেবশয়নী একাদশী উপবাস কবে পালিত হবে? 5ই জুলাই শনিবার সন্ধ্যায় 6:43 হইতে একাদশী আরম্ভ হচ্ছে। 6ই জুলাই রবিবার রাত্রি 8:44 একাদশী ছেড়ে যাচ্ছে। উপবাস পালিত হবে 6ই জুলাই আর পালনের সময় হচ্ছে 22শে আষাঢ় 7ই জুলাই সোমবার সকাল 9:21 মধ্যে পালন ক্রিয়া শেষ করে ফেলতে হবে। পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে দেবশয়নী একাদশী পালিত হয়। এই দিনই রাত্রে বিশেষ রীতিতে ভগবান বিষ্ণু পুজো করুন। তারপর তাদেরকে হলুদ জিনিস, বিশেষ করে হলুদ কাপড় অর্পণ করুন। এরপর মন্ত্রগুলি জপ করুন এবং আরতি করুন। দেবশয়নী একাদশীতে আশীর্বাদ লাভ করা হয়, সামগ্রিক পাপ এবং সমস্যা ধ্বংস হয়। এছাড়াও ব্যক্তির মন পবিত্র হয়, দুর্ঘটনা সম্ভাবনাও এড়ানো যায়। ঈশ্বর কি সত্যিই ঘুমাতে যান? এই সময় সূর্য, চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে, যাকে দেবশয়ন বলা হয়। এই সময় তেজ তত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হয়ে যাওয়ার কারণে কাজে বাধা আসতে পারে এবং ফলাফল শুভ নাও হতে পারে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। 4 মাস পরে যখন উত্থান একাদশী হবে, তারপর থেকেই আপনারা শুভ কাজ, পুজো, আচার অনুষ্ঠান, বিবাহ, নানান ধরনের ধর্মীয় কাজ আপনারা করতে পারেন।